বিধানসভা ছেড়ে হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে আসলেন নবনির্বাচিত বাগদার বিধায়ক। রাজ্য উপনির্বাচনে বাগদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্যা মধুপর্ণা ঠাকুর। এদিন মধুপর্ণা জানান বর্তমানে তিনি 1.5 বছরের একটি এডিএফএস কম্পিউটার কোর্স করছেন। সেই কোর্সের পরীক্ষা দিতে এদিন হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে আসেন বাগদার নবনির্বাচিত বিধায়ক মধুপর্ণা। নির্বাচনে ব্যস্ত থাকার ফাঁকে অল্প অল্প সময় ধরে এই কোর্সের সিলেবাস কমপ্লিট করায় পরীক্ষা দিতে কোনো রকম অসুবিধা হয়নি তার। পরীক্ষায় বেশ ভালো হয়েছে বলেও জানালেন তিনি। মধুপর্ণা জানান, মা মমতাবালা ঠাকুর বলেছিলেন বর্তমান যুগের সঙ্গে তাল রাখতে কম্পিউটার কোর্স করার কথা, তাই কম্পিউটারের আইটি এবং FA কোর্সে ভর্তি হন মেয়ে মধুপর্ণা। সব মেয়েরই ইচ্ছে থাকে নিজের পায়ে দাঁড়ানো। সেই জায়গা থেকে তিনি আগামী দিনেও চাকরি সহ উচ্চশিক্ষায় এগিয়ে যাবেন বলে জানান। তিনি MSCও পড়েছেন, পাশাপাশি বর্তমানে বিধায়ক হিসেবে কাজ করতে হচ্ছে তাকে, তাই ব্যালেন্স করে পড়াশোনার পাশাপাশি বাগদার মানুষের পাশে থেকে তাদের নানা সমস্যার সমাধানের কাজও চালিয়ে যাবেন বলে এদিন জানান এই নতুন বিধায়ক। ব্রিজ, রাস্তা, লাইট সহ নানা সমস্যার কথা ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে শুনেছিলেন তিনি। জয়ী হবার পর সর্বপ্রথম এই সমস্যাগুলোর সমাধানেই লক্ষ্য দেবেন বলেও এই দিন জানালেন মধুপর্ণা। এখন নিয়ম মেনে যেতে হচ্ছে বিধানসভার সর্বকনিষ্ঠ সদস্য হওয়ায় প্রতিনিয়ত ফিরছেন তিনি বলেও জানান। কোনো ক্ষেত্রে সমস্যা হলে বিষয়টি জিজ্ঞাসা করে নিচ্ছেন অন্যান্য সতর্তীদের কাছ থেকে। নতুন নানা বিষয় শিখতে পেরেও বেশ উচ্ছ্বসিত এই নতুন বিধায়ক মধুপর্ণা ঠাকুর। পাশাপাশি ঠাকুর বাড়ির আর এক সদস্য দাদা শান্তনু ঠাকুর ও মতুয়া বাড়ির পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বলতে গিয়ে এদিন মধুপর্ণা জানান, আগামী দিনে তিনি চেষ্টা করবেন সব রকমভাবে দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে চলার, তবে রাজনীতির সঙ্গে পারিবারিক বিষয়টিকে আলাদা করেই দেখতে চান ঠাকুর বাড়ির এই সর্বকনিষ্ঠ রাজনৈতিক সদস্য। সোমবার থেকে আবারও ফের নিয়ম করে বিধানসভায় যাবেন বাগদার এই নতুন বিধায়ক মধুপর্ণা বলে জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। পরীক্ষা ভালো হয়েছে কি 1.5 বছর থেকে মানে কোর্স থাকে 1.5 বছর এডিএফএস কোর্স এটা মানে প্রতিদিন মানে একটু একটু পড়লে মানে কভার আপ হয়ে যায়, সেজন্য অত কষ্ট হয়নি, আগে থেকে প্রিপারেশন ছিল, সেজন্য এক্সামটা ভালো হয়েছে। হ্যাঁ, এই মূলত চাকরি পরীক্ষা চাকরির জন্যই তৈরি হওয়া, এটা জাস্ট একটা ছিল কি আজকাল কম্পিউটারাইজড একদম মানে জেনারেশন হয়ে গেছে, সব কিছুই কম্পিউটার। এটা একটা দুটো কোর্স করেছিলাম, মাই সাজেস্ট করেছিল কি আইটি আর এফএটা করে নিতে, সেজন্যই এটা করা। এতদিন তো এই নতুন একদম নবনিযুক্ত আপনি তৃণমূলের বিধায়িকা হলেন, এর আগে তো চিন্তা ছিল চাকরি হওয়া বা কিছু, মানে সেটা আর কি মানে এখনো ধরে রেখেছেন যে আগামী দিনে কি চাকরি করারও কি স্বপ্ন আছে? হ্যাঁ, একটা মেয়ের তো চাকরি সবাই থাকে কি ইন্ডিপেন্ডেন্ট হোক, নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক, সেটা সবাই চায়, আমি চাই, সবাইরা চায়। এখন যখন আমি হয়ে গেছি এটা, বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে। যখন MSCও আমি কন্টিনিউ করে যাচ্ছি, এই এক্সামটা আমি কন্টিনিউ করে যাচ্ছি, বাই বোথ সাইড আমি ব্যালেন্স করেই যাবো, আগে এগিয়ে যাবো। মানে আগামী দিনে চাকরির সুযোগ থাকলেও চাকরি, হ্যাঁ আমি চাকরি করবো, আমার সুযোগ তাহলে কেন আমি ছাড়বো, সুযোগ পেলে আমি করবো। যখন ক্যাম্পেনিংয়ে গেছিলাম প্রতিটা প্রায় অনেক বাড়িতে যাওয়া হয়েছিল, ওখানে ব্রিজের খুব সমস্যা, রাস্তা, লাইট, জল, এইসব জিনিসের খুব কষ্ট আছে। ওনাদের কথা দিয়ে এসছি, আমি কথা রাখতে চাই, ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি। কি কাজ থাকবে প্রথমে? বললাম তো ব্রিজের খুব সমস্যা, ওনাদের ব্রিজ অনেকগুলো ব্রিজ এখনও হয়নি বা আধা কমপ্লিট হয়ে বসে রয়েছে, সেইগুলো আমি ওনাদের কাছে মানে যে আমি কাজ করতে চাই, ব্রিজগুলো কমপ্লিট যেন ওরা কোনো সমস্যা না হোক বাসিন্দাদের জন্য, সেজন্য করতে চাই।